হ্যালো ফ্রেন্ডস, মাসেল বিল্ড করা কি একটি সহজ কাজ? না, মোটেও সহজ কাজ নয়। এই জন্য চাই কঠিন পরিশ্রম ও ধৈর্য, যা যথেষ্ট কঠিন এবং সময় সাপেক্ষ। কেউ বলবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে, কেউ আবার বলবে প্রোটিন সাপ্লিমেন্ট নিতে, তবে সেটাও যে শরীরে কাজ করবে তার নিশ্চয়তা নেই। এছাড়াও আরও কিছু বিষয় আপনার মাসেল বা পেশি বৃদ্ধি কমিয়ে কিংবা সেটা বন্ধ করে দিতে পারে। আজকে আমরা মাসেল বা পেশি গঠিত না হওয়ার 5টি কারণ নিয়ে আলোচনা করব। প্রথম কারণটি হচ্ছে মাসেল বা পেশির ক্ষয়পূরণে সুযোগ না দেওয়া। যারা অ্যাথলিট রয়েছে বা রেগুলার জিম করি তাদের মধ্যে অনেকে এই ভুলটি করে থাকেন। শরীর চর্চার প্রতি ভালোবাসা থাকাটা ভালো, তবে শরীরের সুন্দর গঠন পেতে চাইলে আপনার পেশি বা মাসেলকে বিশ্রাম দিতে হবে। কারণ আপনি যখন ওয়ার্কআউট করবেন তখন আপনার মাসেলগুলোর যে টিস্যুগুলো ক্ষয় হবে বা ড্যামেজ হবে সেগুলো পুনরায় গঠিত হওয়ার জন্য চাই আপনার বিশ্রাম, ভালো ডায়েট এবং প্রোটিন। ব্যায়ামের সময় পেশির যে ক্ষয় হয়েছে তা পূরণের সুযোগ দিতে হবে। তাই আপনার ভারী ব্যায়াম বা ওয়ার্কআউটের পর 1-2 দিন বিশ্রাম নেওয়া দরকার। মনে রাখবেন, যেই মাসেল গ্রুপগুলো আপনি ওয়ার্কআউট করেছেন সেইগুলোই তার পরের দিন করবেন না, এতে আপনার মাসেলগুলো আরও ড্যামেজ হবে। এবার জানবো 2 নম্বর সমস্যা, আপনার ওয়ার্কআউট বা ব্যায়ামটি সঠিকভাবে না করা। যে কোনো ব্যায়াম সঠিকভাবে না করলে যে পেশিকে বা মাসেলকে লক্ষ্য করে ব্যায়ামটি করা হচ্ছে সেই মাসেলে সঠিকভাবে প্রভাব পড়বে না। অর্থাৎ আপনি যে ওয়ার্কআউটটি করছেন সেই ওয়ার্কআউটটি যদি ভুল হয়, এতে আপনার উল্টো ক্ষতি হবে। আপনার সেই মাসেলগুলোকে ভালোভাবে হিট করবে না বা সেই মাসেলে কোনো প্রভাব পড়বে না। তাই সাধারণ পুশ আপ দেওয়ার সময় কতগুলো দিতে পারছেন সেদিকে মনোযোগ না দিয়ে যে কয়টা দিতে পারছেন সেটা সঠিকভাবে করার জন্য মনোযোগী হওয়া উচিত। ব্যাঠিকভাবে বা ভুলভাবে আপনি 100টা পুশ আপ দিলেও লাভ হবে না। তার তুলনায় আপনি সঠিকভাবে যদি 10 থেকে 15টি পুশ আপ দিতে পারেন সেটি আপনার বডিতে কার্যকর হবে। সেই ক্ষেত্রে আপনার চেস্ট মাসেল, ট্রাইসেপ, শোল্ডার মাসেল এগুলো ভালোভাবে গ্রো করতে সাহায্য করবে। 3 নম্বর সমস্যা হচ্ছে প্রোটিনের অভাব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। পেশি বা মাসেল গঠনের সময় প্রোটিন গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের বাহিরের খাবার থেকে যে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডগুলো আসে সেই প্রোটিনের থেকে আমাদের মাসেলগুলো গ্রো করতে সাহায্য করে। ব্যায়ামের সঙ্গে সঙ্গতি রেখে শরীরকে পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করতে না পারলে আপনার মাসেল বৃদ্ধি থমকে যাবে। কেননা প্রোটিনই একমাত্র গুরুত্বপূর্ণ একটি উৎস। আপনার বডিতে যে আপনার টিস্যুগুলো রয়েছে সেগুলোকে পুনরায় গঠিত করতে বা বড় করতে সেই প্রোটিন সাহায্য করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। ওজন কমানোর, পেশি গঠনের দুটোর জন্যই পানির প্রয়োজন। কারণ পর্যাপ্ত পানি না পেলে পেশির কোষ প্রোটিনকে কাজে লাগাতে পারে না। পাশাপাশি পানি শূন্যতার কারণে খাওয়ার মাত্রা বেড়ে যায়। তো বন্ধুরা, এই লিস্টের লাস্টে যে সমস্যাটি রয়েছে সেটি আরও গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম। কঠোর পরিশ্রম বা হার্ড ওয়ার্ক করার পরেও যদি শরীরে কোনো পরিবর্তন না আসে তবে হয়তো আপনার ঘুমের চাহিদা পূরণ হচ্ছে না। কারণ ঘুমানোর সময় পেশি তার ক্ষয়পূরণ বা ড্যামেজগুলো রিপেয়ার করার সুযোগ পায়। তাই ঘুম পর্যাপ্ত না হলে এই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে আপনার একটি মানসম্পন্ন ঘুম প্রয়োজন। তো বন্ধুরা, আমাদের মাসেল গঠিত হওয়ার জন্য যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আপনারা যদি এই 5টি সমস্যাকে এড়িয়ে চলতে পারেন তাহলে আশা করি আপনার বডি খুব ভালোভাবে গঠিত হবে।